এই যুগে আর নবী আসবেন না। এই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, সাবধান, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করা যাবে না। উলামায়ে কেরাম বিরোধী, উলামায়ে কেরাম বিদ্বেষী কোন স্লোগান দেওয়া যাবে না। উলামায়ে কেরামের বিরোধিতা করা যাবে না। এই যুগে নবী আসবেন না, এই যুগে নবী আসবেন না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। এইজন্য উলামায়ে কেরাম বিদ্বেষী হওয়া যাবে না, কোরআন বিদ্বেষী হওয়া যাবে না, হাদিস বিদ্বেষী হওয়া যাবে না, সুন্নাহ বিদ্বেষী হওয়া যাবে না, মাদ্রাসা বিদ্বেষী হওয়া যাবে না। যদি কেউ হাদিস বিদ্বেষী হয়, সুন্নাহ বিদ্বেষী হয়, উলামা বিদ্বেষী হয়, আলেম বিদ্বেষী হয়, হক্কানি পীর বুজুর্গ আউলিয়া বিদ্বেষী হয়, তাহলে লিখে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আজ জাতিকে ধ্বংস করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ফিরআউনের বাহিনীকে নীল নদে চুবাইয়া মেরেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সামুদ জাতিকে ধ্বংস করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আবু লাহাবকে বিছানায় পচাইয়া গলায়া ধ্বংস করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আবু লাহাবের সন্তান উতবা এবং উতাইবাকে ধ্বংস করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকে ধ্বংস করেছেন। এই যুগে কেউ যদি হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ধ্বংস করবেন করবেন করবেন, এতে কোনো সন্দেহ নাই। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, সব বাতাস ভালো না, আবার সব বাতাস কিন্তু খারাপ না। সব বাতাস কিন্তু ভালো না, সব বাতাস কিন্তু খারাপ না। তবে এই বাতাস যে শুরু হয়ে গেছে, এই বাতাসটা কিন্তু তোমাদের আযাব এবং গজবের বাতাসের প্রথম লক্ষণ, প্রথম নিদর্শন। দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন 3 দিনের মাথায় বিকট একটা আওয়াজ দিলেন। বিকট আওয়াজের কারণে গোটা সামুদ জাতি একেবারে ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করার কারণে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে ফেলছেন। সালেহ নবী, সালেহ পয়গম্বরের বিরোধিতা করার কারণে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে ফেলছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতিকে ধ্বংস করে ফেলছেন। আপনার আমার পয়গম্বরের বিরোধিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে ধ্বংস করেছেন, আবু লাহাবকে ধ্বংস করেছেন, উতবাকে ধ্বংস করেছেন, উতাইবাকে ধ্বংস করেছেন, আবু জেহেলকে ধ্বংস করেছেন, এবং আবু জেহেল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে ফেলেছেন। তারা কিন্তু কেউ দুনিয়ায় নাই। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যুগে আর নবী আসবেন না। এই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, সাবধান, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করা যাবে না। উলামায়ে কেরাম বিরোধী, উলামায়ে কেরাম বিদ্বেষী কোন স্লোগান দেওয়া যাবে না। উলামায়ে কেরামের বিরোধিতা করা যাবে না। এই যুগে নবী আসবেন না, এই যুগে নবী আসবেন না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। এইজন্য উলামায়ে কেরাম বিদ্বেষী হওয়া যাবে না, কোরআন বিদ্বেষী হওয়া যাবে না, হাদিস বিদ্বেষী হওয়া যাবে না, সুন্নাহ বিদ্বেষী হওয়া যাবে না, মাদ্রাসা বিদ্বেষী হওয়া যাবে না। যদি কেউ হাদিস বিদ্বেষী হয়, সুন্নাহ বিদ্বেষী হয়, উলামা বিদ্বেষী হয়, আলেম বিদ্বেষী হয়, হক্কানি পীর বুজুর্গ আউলিয়া বিদ্বেষী হয়, তাহলে লিখে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আজ জাতিকে ধ্বংস করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ফিরআউনের বাহিনীকে নীল নদে চুবাইয়া মেরেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সামুদ জাতিকে ধ্বংস করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আবু লাহাবকে বিছানায় পচাইয়া গলায়া ধ্বংস করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আবু লাহাবের সন্তান উতবা এবং উতাইবাকে ধ্বংস করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকে ধ্বংস করেছেন। এই যুগে কেউ যদি হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ধ্বংস করবেন করবেন করবেন, এতে কোনো সন্দেহ নাই। লা শারীকা লাহু লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু ওয়া নাশহাদু আন্না
سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم وقال النبي صلى الله عليه وآله وسلم لا صلاة إلا بفاتحة الكتاب أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي शुक्रिया अल्हम्दुलिल्लाह ऐतिह्यबाही ऐतिहासिक
বিবি চিনি শাহী মসজিদ সংলগ্ন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে আখিরি দিনে উপস্থিত থাকবেন সম্মানিত প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার প্রাণপ্রিয় রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই দামাত বরকাতুহুম। উপস্থিত থাকবেন অন্যান্য হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত আঁকা বাঁকা পথ থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা সুশিক্ষিতা মুহতারিমা মা ও বোনেরা আমার, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকর ও সুজুদ। যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে এই ঐতিহাসিক শাহী জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসার মাহফিলে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, খুতবার শুরুতে আমি পবিত্র কোরআনুল কারীমের সব থেকে বেশি পাঠকৃত সূরা, সব থেকে বেশি সুপরিচিত একটি সূরা সূরাতুল ফাতিহা থেকে এর শেষ অংশের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে রব্বে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব মালিক আল্লাহ তাআলার দরবারে আমরা প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে যে সূরা ফাতিহা পড়ি, এই সূরা ফাতিহার মধ্যে আমরা আমাদের রব, আমাদের মালিক, আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার কাছে আমরা বারবার বলি, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাই? বলে আমাদেরকে আল্লাহ আপনি সরল সহজ সঠিক পথে আপনি চালান। আমরা সহজ সরল সঠিক পথে চলতে চাই। আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। আপনার ইবাদত ব্যতীত আমরা কারো ইবাদত করি না। সূরা ফাতিহার মধ্যে আমরা এই কথা বলে, নামাজের মধ্যে আমরা আল্লাহকে বলি, আল্লাহ আপনার ইবাদত করি, আমরা আপনার কাছেই সাহায্য চাই। কিন্তু নামাজ থেকে বাহিরে বের হলে আমাদের সেই কথা সেই কাজের সাথে অনেক সময় মিলে না। অনেক সময় আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা বাদ দিয়ে আমরা মানুষের পূজায় লিপ্ত হই। আমরা মূর্তি পূজা যেখানে আসে সেখানে এই শিরকের মতো একটা জঘন্য কাজে আমরা লিপ্ত হই, তাদেরকে সাহায্য করি, সহযোগিতা করি। আবার আমরা আমার মালিক মহান আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ আমরা কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই। কিন্তু নামাজের পরে, নামাজের বাহিরে গিয়ে দেখা যায় আমরা মানুষের মুখাপেক্ষী হই। আল্লাহ যে আমাদেরকে সাহায্য করতে পারে এই চিন্তাও আমরা ভুলে করি না, কারণ আমাদের কলবের মধ্যে রোগ রয়েছে। এই রোগ থাকার কারণে নামাজে আমরা আল্লাহর কাছে এক কথা বলি, নামাজের বাহিরে গিয়ে আমরা আল্লাহর কাছে অন্য সেই কথাগুলো আর আমাদের মনে থাকে না। আল্লাহর উপরে আমাদের আস্থা বিশ্বাস থাকে না। আমরা এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এলাকার প্রভাবশালী, ক্ষমতার প্রভাবশালী, সম্পদের প্রভাবশালী মানুষের মুখাপেক্ষী হই, তাদের কাছে সাহায্য চাই। আমরা এটা মনে করি না যে আমার রব, আমার মালিক, তিনি আমাদেরকে সব থেকে উত্তম সাহায্য করতে পারেন, তিনি আমাদেরকে উত্তম সাহায্য করতে পারেন। সুতরাং সাহায্য যদি কারো কাছে চাইতে হয়
তাহলে একমাত্র আমরা আমার মালিক, আমার আল্লাহ, আমার রিজিক দাতা, আমার স্রষ্টা মহান আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাবো। প্রিয় উপস্থিতি, আল্লাহর সাহায্য ব্যতীত দুনিয়ায় আমাদের এক কদম চলার মতন ক্ষমতা নাই। এক কদম আল্লাহর সাহায্য ব্যতীত আমরা চলতে পারবো না। ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহর ইবাদতই আমরা করব। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা তিনি আদেশ করেছেন, রব্বুকা তোমার প্রতিপালক আল্লাহ তা'বুদু আল্লাহ ছাড়া অন্য কারো ইল্লা ইয়্যাহু ইবাদত করো না। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন ব্যক্তির সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন ব্যক্তির সামনে সিজদা দেওয়া যাবে না। কোন মাজারে সিজদা দেওয়া যাবে না। কোন গাছের উপরে সিজদা দেওয়া যাবে না। কোন গাছকে লক্ষ্য করে সিজদা দেওয়া যাবে না। কোন মূর্তিকে লক্ষ্য করে সিজদা দেওয়া যাবে না। কোন পীরকে লক্ষ্য করে সিজদা দেওয়া যাবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সিজদা দিতে হবে আল্লাহকে। বারবার রব্বে কারীম আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ব্যতীত কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। যদি সাহায্য চাইতে হয় একমাত্র আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইব। আলেম বিদ্বেষী হওয়া যাবে না। নবী উলামা বিদ্বেষী হওয়া যাবে না। যুগের হক্কানি উলামায়ে কেরাম বিদ্বেষী হওয়া যাবে না। আলেম উলামার বিরোধিতা, আলেম উলামার যদি কেউ বিরোধিতা করে, গতকাল আমাদের প্রধান অতিথি বিস্তারিত আলোচনা পেশ করেছেন। যুগের নবীদের বিরোধিতা করার কারণে, যুগের আলেমদের বিরোধিতা করার কারণে যুগে 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 যেই সমস্ত জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, ওই সমস্ত ইতিহাসগুলো আমাদের স্মরণ রাখা প্রয়োজন। ওই সমস্ত ইতিহাসগুলো আমাদের বলা এবং শোনা প্রয়োজন, যার ফলে আজ যুগের মানুষগুলো এই থেকে শিক্ষা গ্রহণ করে। আলেম ওলামার বিরোধিতা করলে, পীর বুজুর্গ ওলি আউলিয়ার বিরোধিতা করলে, নবীর সুন্নতের বিরোধিতা করলে এর পরিণাম ফল ভয়াবহ হবে। এর থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতির উপর পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতিকে দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। আদ জাতি অহংকার করে বলে, আমরা তোমার দাওয়াত গ্রহণ করব না। ও পয়গম্বর হুদ, তোমার দাওয়াত আমরা গ্রহণ করব না। আমরা তোমার দাওয়াত গ্রহণ না করলে তোমার রব, তোমার আল্লাহ আমাদেরকে কি করবে সেটা আমরা দেখে নেব। তারা অহংকার করল। পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতিকে ডাক দিয়া বলে, ও আদ জাতি, তোমরা যদি দ্বীনের দাওয়াত গ্রহণ না করো, কালেমার দাওয়াত গ্রহণ না করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিবেন। আজ জাতি পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা নিয়ে হাসি ঠাট্টা মস্করি করা শুরু করে দিয়েছে। পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ জাতিকে বারবার সতর্ক করতে শুরু করলেন, ও আজ জাতি, তোমরা আল্লাহ তাআলার সঙ্গে অহংকার করিও না। তোমরা আল্লাহর সঙ্গে তোমাদের বরত্ব প্রকাশ করিও না। আল্লাহর সামনে নিজেদের ক্ষমতা প্রকাশ করিও না। তোমরা অহংকার করিও না। অহংকার করলে আল্লাহ তাআলা তোমাদের ধ্বংস করে দিবেন। আযাব এবং গজব তোমাদের মধ্যে চলে আসবে। এই আজ জাতি তারা কোনোভাবেই কিছুই বিশ্বাস করে না। এবার পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও পয়গম্বর, আপনার কালেমার দাওয়াত গ্রহণ না করার কারণে, আপনার উপর অত্যাচার
অত্যাচার করার কারণে, আপনার উপরে নির্যাতন করার কারণে আজ জাতির উপরে আমি আল্লাহর গজব অচিরেই নেমে আসবে। আপনি আজ জাতিকে সতর্ক করে দেন, আমি আজ জাতির উপরে অচিরেই ঠান্ডা বাতাস প্রবাহিত করব। ওই ঠান্ডা বাতাসের মাধ্যমে আমি আজ জাতি সব একসঙ্গে ধ্বংস করে ফেলবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও পয়গম্বর, আপনার জাতির উপরে আমি আযাব দিব, আপনার জাতির উপরে আমি গজব দিব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়। এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলা শুরু করলো, ও আজ জাতি, তোমাদের উপরে কিন্তু আযাব এবং গজব শুরু হয়ে গেছে। এক সপ্তাহ, কেউ বলেন 10 দিন, কেউ বলেন 12 দিন, কেউ বলেন 40 দিন পর্যন্ত জাতির উপরে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর, আপনি যদি দেখতেন এই ঠান্ডা বাতাসের মাধ্যমে আজ জাতি সব একসঙ্গে একেবারে জমিনের সাথে মিশে গেছে, আমি আল্লাহ তাআলা পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করার কারণে আজ জাতি সব ধ্বংস করে ঠান্ডা বাতাসের মাধ্যমে আমি মাটির সঙ্গে মিশায়া দিলাম। এবারে পরবর্তী জাতি সামুদ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সামুদ জাতির উপরে পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিয়েছেন। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতিকে কালেমার দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কিন্তু সামুদ জাতিও তারা কালেমার দাওয়াত গ্রহণ করে না। সামুদ জাতি পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর সালেহ, আমরা তো এক খোদায় বিশ্বাসী না, তুমি তো এক আল্লাহর ইবাদত করার জন্য বলো, কিন্তু আমরা এক আল্লাহ এক খোদায় বিশ্বাসী না, বরং আমরা 5 খোদায় বিশ্বাসী। আমরা 5 খোদার ইবাদত করব, আমরা 5 খোদার ইবাদত করতে আমরা বিশ্বাসী, এক খোদার আমরা ইবাদত করব না। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, এক খোদার ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। তোমাদের যে 5 খোদার ইবাদত তোমরা করো, এই 5 খোদার ইবাদত তোমরা ছাড়িয়ে দাও। তারা বলে, না না, 5 খোদার ইবাদত ছাড়া যাবে না। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এক খোদার ইবাদত কর, আল্লাহর ইবাদত কর, অন্য কারো ইবাদত করিস না, অন্য কারো মূর্তি পূজা করিস না, অন্য কারো সামনে মাথা নত করিস না, অন্য কারো সামনে সিজদা দিস না, একমাত্র আল্লাহর ইবাদত কর, শুধুমাত্র আল্লাহর ইবাদত কর। সামুদ জাতি বলে, না না, আমরা 5 খোদায় বিশ্বাসী, আমরা 5 খোদার ইবাদত করব। একদিন দাওয়াত দিতে দিতে সামুদ জাতি পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর সালেহ, তুমি অমুক দিন সামনে বিশাল বড় একটা মেলা হবে, ওই মেলার মধ্যে তুমি হাজির হইবা। তুমি যেই খোদার ইবাদত করো, ওই দিন প্রমাণ করব তোমার খোদা সত্য না আমাদের খোদা সত্য। ওই দিন তোমাকে আমরা একটা চ্যালেঞ্জ দিব, ওই চ্যালেঞ্জে তুমি যদি উত্তীর্ণ হইতে পারো, ওই চ্যালেঞ্জে তুমি যদি জিততে পারো, তাহলে আমরা সবাই তোমার ধর্ম গ্রহণ করে নেব, তোমার কালেমা গ্রহণ করে নিব, তোমার খোদার ইবাদত আমরা করা শুরু করব। আর তুমি যদি ওই চ্যালেঞ্জে জিততে না পারো, তুমি যদি ওই চ্যালেঞ্জে হেরে যাও, তুমি যদি ওই চ্যালেঞ্জে হেরে যাও, তাহলে বলো তুমি আমাদের 5 খোদার মূর্তি পূজা করবা, তুমি আমার 5 খোদার ইবাদত করবা, আমাদের ধর্ম গ্রহণ করবা। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতিকে ডাক দিয়া বলেন, বলো
কোন দিন ওই মেলায় আমার যেতে হবে, কোন দিন তোমরা আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিবা, কোন দিন তোমরা আমাকে চ্যালেঞ্জ দিবা বলো, দিন তারিখ নির্দিষ্ট করো, আমি ওই দিন সেখানে হাজির হয়ে যাব। সামুদ জাতি পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, অমুক দিন ওই মেলার মধ্যে তোমরা হাজির হইবা, অমুক দিন তুমি ওই মেলার মধ্যে হাজির হওয়ার পর আমরা তোমাকে শুধু একটা চ্যালেঞ্জ দিব, তুমি ওই চ্যালেঞ্জটা গ্রহণ করে আমাদেরকে যদি দেখাইতে পারো, তাহলে আমরা সবাই তোমার ধর্ম গ্রহণ করব, তোমার কালেমা গ্রহণ করব, তোমার এক আল্লাহর ইবাদত আমরা করা শুরু করব। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া বলে, যাও, আমি সময় মতো হাজির হয়ে যাব, তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। সামুদ জাতি চলে গেল, বিশাল বড় মেলা, এলাকার সব মানুষ ওখানে জড়ো হয়ে গেছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে হাজির হয়ে গেছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হওয়ার পর সামুদ জাতি ডাক দিয়া বলে, ও পয়গম্বর সালেহ, আমরা মাত্র একটা তোমাকে চ্যালেঞ্জ দিব, তুমি যদি চ্যালেঞ্জে উত্তীর্ণ হও, আমরা সাথে সাথে, আমাদেরকে আর চ্যালেঞ্জ দিতে হবে না, আমরা সাথে সাথে কালেমা গ্রহণ করব, আমরা সাথে সাথে ঈমান গ্রহণ করব, তোমার এক আল্লাহর ইবাদত করা শুরু করব। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ জাতি ডাকিয়া বলে, ও পয়গম্বর সালেহ, তুমি যে এক খোদার ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, তোমার আল্লাহকে একটা জিনিস আমাদেরকে দেখাতে বলো। বলে, কি জিনিস তোমরা দেখতে চাও? ওই মেলার সামনে বড় উঁচু একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের দিকে তাকাইয়া সামুদ জাতি ডাক দিয়া বলে, ও পয়গম্বর সালেহ, তুমি যদি তোমার খোদা, তোমার আল্লাহ যদি এই পাহাড়ের বুক চিরে একটা উটনি বের করে আমাদেরকে দেখাইতে পারে, তাহলে আমরা সাথে সাথে তোমার কালেমা গ্রহণ করব। এবার এর মধ্যে আরেকদল চালাক, তারা ডাকিয়া বলে, না না, পাহাড়ের মধ্যে আগে থেকে উটনি লুকায়িত থাকতে পারে, পাহাড়ের মধ্যে না। বলো, সালেহ নবীকে বলো যে এই পাহাড়ের যে কোনো একটা পাথরের মধ্য থেকে একটা উটনি বের করতে বলো। এবার সামুদ জাতির লিডারেরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর সালেহ, তোমার রবকে, তোমার খোদাকে, তোমার আল্লাহকে বলো, এই পাহাড়ের যে কোনো একটা পাথরের মধ্য থেকে একটা উটনি বের করতে বলো। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহকে করুণ সুরে ডাক দিয়েছেন, মালিক। দেখো সামুদ জাতি কি বলতেছে। এবার সামুদ জাতি ডাকিয়া বলে, ও সালেহ, তুমি কিসের জন্য আসমানের দিকে হাত উঠাইছো? আমরা যেটা বলছি এটা বলার জন্য তুমি কি আসমানের দিকে হাত উঠাইছো? বলে, হ্যাঁ। তোমরা যেই কথা বলছো, পাহাড়ের নির্দিষ্ট একটা পাথরের মধ্য থেকে উটনি বের করার জন্য বলছো, আমার রব, আমার মনিব, আমার আল্লাহ, আমার মালিককে সেটা বলার জন্য আমি আসমানের দিকে দুটো হাত উঠাইয়া দিছি। সামুদ জাতি বলে, পয়গম্বর সালেহ, না না, একটু অপেক্ষা করো। এবার একদল লাগিয়ে বলে, পাহাড়ে এই নির্দিষ্ট যেই পাথরটা থেকে আপনারা উটনি বের করতে বললেন, এটার মধ্যেও আগে থেকে উটনি লুকায়িত থাকতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ। কাফেরদের, বেঈমানদের বুদ্ধি তো সেভাবে কয়, না না, যে কোনো পাথর থেকে বের করতে বললে হবে না, কারণ আগে থেকে ওটার মধ্যে লুকায়িত থাকতে পারে। আবার একদলে পরামর্শ দেয়, একদল ডাক দিয়া বলেন, ও আমার লিডারেরা, ওই যে পাহাড় থেকে আলাদা একটা অংশ দেখা যায়, পাহাড় থেকে অদূরে একটা কালো পাথর দেখা যায়, যেটার সাথে পাহাড়ের কোনো সম্পর্ক নাই। পাহাড় থেকে গড়িয়ে মনে হয় অনেক দিন আগে ওই দূরে পড়ে আছে ছোট্ট একটা পাথর। ওই পাথরটার মধ্য থেকে সালেহ আল্লাহকে একটা উটনি বের করতে বলে।
এবার লিডারেরা ডাক দিয়া বলে, ও পয়গম্বর সালেহ, ওই যে নির্দিষ্ট একটা পাথর দেখা যায়, ছোট্ট একটা পাথরের টুকরা, তোমার রব তোমার আল্লাহকে বলো এই পাথরটা থেকে একটা উটনি বের করতে বলো। শুধু উটনি বের করতে বললে হবে না, একটা গর্ভবতী উটনি বের করতে বলো। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত আসমানের দিকে উঠাইয়া এবার আল্লাহকে ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, এই সামুদ জাতি এই পাথরটা থেকে একটা 10 মাসের উটনি বের করার জন্য বলতেছে। এই পাথরের মধ্য থেকে একটা 10 মাসের গর্ভবতী উটনি যদি বের হয়, এই গোটা সামুদ জাতি তারা নাকি মুসলমান হয়ে যাবে, কালেমা গ্রহণ করবে। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল করতে দেরি করে না। সামুদ জাতি তাকায় দেখে ওই যে ছোট্ট পাথরটা, পাথরের টুকরাটা ওখানে পড়েছিল, ওই পাথরের টুকরাটা আস্তে 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 বেলুনের মতো কইরা বড় হতে লাগলো। সুবহানাল্লাহ। সামুদ জাতি তাকায় দেখে অল্প কিছু সময়ের মধ্যেই এই যে পাথরের টুকরাটা ছোট থেকে আস্তে 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 করে বড় হতে লাগলো। এক পর্যায়ে বড় হতে 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 পাথরটা ঠাস কইরা ফাইটা ওর ভিতর থেকে একটা গর্ভবতী উটনি বেরিয়ে সামুদ জাতির কাছে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করার পর ছোট্ট পাথরের টুকরা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভবতী একটা উটনি বের করে দিলেন। এবার সামুদ জাতি ডাক দিয়া বলে, ও পয়গম্বর সালেহ, এই গর্ভবতী উটনি থেকে আপনার আল্লাহকে এখন একটু দুধ দহন করতে বলেন, আমরা দুধ দহন করব। আপনাকে আপনার রব আপনার আল্লাহকে বলিয়া দেন, আপনার মালিককে বলিয়া দেন, এই উটনি থেকে আমরা যেন দুধ দহন করতে পারি। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যাও তোমরা দুধ দহন করা শুরু করো। তারা দুধ দহন করতে গিয়া তারা যত তাদের ওখানে পাত্র ছিল সব পাত্রে দুধ ভরপুর কইরা দহন করছে। তারা নিজেরা পান করছে, সালেহ নবীকে পান করাইছে। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও সামুদ জাতি, তোমরা দেখছো আমার মাওলার নিদর্শন, দেখছো আমার রবের ক্ষমতা, দেখছো আমি কি আমার পরীক্ষায় পাস করছি না ফেল করছি? এবার সামুদ জাতি বলে, তুমি পাস করছো। আমার মনে হয়, আমাদের মনে হয় এই পাথরটার মধ্যেও আগে থেকে উটনি লুকায়িত ছিল। এবার সামুদ জাতির উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সালেহ নবীকে জানায়া দিলেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, ও পয়গম্বর সালেহ, এই যে সামুদ জাতিকে আমি একটি উটনি দান করলাম, এই উটনিটা আমার পক্ষ থেকে বিশেষ একটা নিদর্শন। এই উটনি একেবারে গলায় রশি ছাড়া জমিনের উপরে, জমিনের মধ্যে ঘোরাফেরা করবে। এই উটনির শরীরে কেউ যেন খারাপ নজরে হাত না দেয়, এই উটনির শরীরের দিকে কেউ যেন খারাপ নজরে না তাকায়। এই উটনির শরীরের উপর কেউ যদি খারাপ নজরে হাত বুলায়, কেউ যদি খারাপ নজর পালায়, তাহলে এক ব্যক্তির কারণে গোটা সামুদ জাতির উপরে কিন্তু আমি আল্লাহ তাআলা আযাব এবং গজব দান করব। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতিকে জানায়া দিলেন, ও জাতি, ও আমার কওম, তোমরা যেহেতু আমার দাওয়াত গ্রহণ করো নাই, আল্লাহর পক্ষ থেকে এই উটনি একটা নিদর্শন, আল্লাহর পক্ষ থেকে এই উটনি একটা নিদর্শন। তোমরা যেহেতু আমার দাওয়াত গ্রহণ করো নাই, তোমরা সতর্ক থাইকো, তোমরা সাবধান থাইকো। এই উটনির উপরে কেউ যেন খারাপ নজরে না তাকায়, এই উটনির শরীরে কেউ যেন খারাপ নজরে হাত না দেয়, এই উটনির উপরে কেউ যেন অত্যাচার না করে, এই উটনির উপরে কেউ যেন অবিচার না করে। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের
এই কথা অমান্য কইরা একদিন দেখা গেল এই উটনিকে তারা হত্যা করে ফেলছে। উটনিকে হত্যা করার কারণে পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও হত্যা করার পরিকল্পনা গ্রহণ করছে। লম্বা ঘটনা বিস্তারিত বলার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ও পয়গম্বর, যেহেতু এই উটটাকে আপনার কওম, আপনার জাতি হত্যা করে ফেলছে, আমার নিদর্শনটাকে হত্যা করে ফেলছে, আপনার এই কওম, আপনার এই জাতির উপরে অচিরেই আযাব চলে আসবে। সামুদ জাতিকে ডাক দিয়া বললেন, ও সামুদ জাতি, তোমরা যেহেতু আমার আল্লাহর নিদর্শনটাকে তোমরা হত্যা করে ফেলছো, অচিরেই তোমাদের উপরে আযাব আসবে, অচিরেই তোমাদের উপরে গজব চলে আসবে। সামুদ জাতি কোনোভাবেই এই কথা বিশ্বাস করে না। দেখা গেল একদিন হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়ার পরে ঠান্ডা বাতাস আল্লাহ শুরু করলেন। এবার সামুদ জাতিকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও সামুদ জাতি, দেখো আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব কিন্তু শুরু হয়ে গেছে। সামুদ জাতি বলে, কোথায় আযাব, কোথায় গজব? এটা তো ঠান্ডা বাতাস, এটা আরো ভালো বাতাস। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না, সব বাতাস ভালো না, আবার সব বাতাস কিন্তু খারাপ না, সব বাতাস কিন্তু ভালো না, সব বাতাস কিন্তু খারাপ না। তবে এই বাতাস যে শুরু হয়ে গেছে, এই বাতাসটা কিন্তু তোমাদের আযাব এবং গজবের বাতাসের প্রথম লক্ষণ, প্রথম নিদর্শন। দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন 3 দিনের মাথায় বিকট একটা আওয়াজ দিলেন। বিকট আওয়াজের কারণে গোটা সামুদ জাতি একেবারে ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করার কারণে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে ফেলছেন। সালেহ নবী, সালেহ পয়গম্বরের বিরোধিতা করার কারণে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে ফেলছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতিকে ধ্বংস করে ফেলছেন। আপনার আমার পয়গম্বরের বিরোধিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে ধ্বংস করেছেন, আবু লাহাবকে ধ্বংস করেছেন, উতবাকে ধ্বংস করেছেন, উতাইবাকে ধ্বংস করেছেন, আবু জেহেলকে ধ্বংস করেছেন এবং আবু জেহেল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে ফেলেছেন। তারা কিন্তু কেউ দুনিয়ায় নাই। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যুগে আর নবী আসবেন না। এই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, সাবধান, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করা যাবে না। উলামায়ে কেরাম বিরোধী, উলামায়ে কেরাম বিদ্বেষী কোন স্লোগান দেওয়া যাবে না। উলামায়ে কেরামের বিরোধিতা করা যাবে না। এই যুগে নবী আসবেন না, এই যুগে নবী আসবেন না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। এইজন্য উলামায়ে কেরাম বিদ্বেষী হওয়া যাবে না, কোরআন বিদ্বেষী হওয়া যাবে না, হাদিস বিদ্বেষী হওয়া যাবে না, সুন্নাহ বিদ্বেষী হওয়া যাবে না, মাদ্রাসা বিদ্বেষী হওয়া যাবে না। যদি কেউ হাদিস বিদ্বেষী হয়, সুন্নাহ বিদ্বেষী হয়, উলামা বিদ্বেষী হয়, আলেম বিদ্বেষী হয়, হক্কানি পীর বুজুর্গ আউলিয়া বিদ্বেষী হয়, তাহলে লিখে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আদ জাতিকে ধ্বংস করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ফিরআউনের বাহিনীকে নীল নদে চুবাইয়া মেরেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সামুদ জাতিকে ধ্বংস করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আবু লাহাবকে বিছানায় পচাইয়া গলায়া ধ্বংস করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আবু লাহাবের সন্তান উতবা এবং উতাইবাকে ধ্বংস করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকে ধ্বংস করেছেন। এই যুগে কেউ যদি হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ধ্বংস করবেন, 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 এতে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। যারা শ্রবণ করলেন সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন।